নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9th ডিসেম্বর, সোমবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা, আর মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। ঠান্ডাটা একটু বেড়ে গেছে। আর গতকালকে রাত্রেবেলা আমি একটা রুটি রেখেছিলাম ওই ইঁদুরের খাঁচায় দেওয়ার জন্য, তো তুলতুলে বাবা ঘুমাতে যাওয়ার আগে সেটা খাঁচাতে সেট করে দিয়েছে। আজকে সকালে দেখছি একটা ইঁদুর ধরা পড়েছে। এটা এখনো খাঁচাতে রাখা আছে। তুলতুল ঘুম থেকে উঠলে ওকে দেখানো হবে, ও দেখলে খুব আনন্দ পাবে। আর এদিকে আমি প্রতিদিনের মতন আজকেও সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি। কিছু কাজ হয়েছে আর অধিকাংশ কাজই বাকি আছে। আর এখানে এখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর কিছুক্ষণ পর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে প্রায় 14-15 দিন পরে তুলতুল বাবার সাথে স্কুলে যাবে। কি হয়েছে ধানি? আর ধানি ইঁদুর দেখে যে কি করবে বুঝে উঠতে পারছে না। আমি তো ভাবলাম তুলতুল খুব খুশি হবে, এখন তো দেখছি তুলতুলের থেকে ধানি খুব খুশি। কি কি খেলবি? হ্যাঁ, আয় ব্যাগ নে। সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি কিচেনে আসলাম আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাতে। আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি, ঘুগনি, আর এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে। তখন চাটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে সকালের আমার 2-1 কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজকে তো একটা জামা কাপড়ও শোকাবে না। আর যেদিন মেঘলা বেশি থাকে সেদিন জামা কাপড় বেশি কাচা হয়। আর চারিদিকটা এখনও ঘন কুয়াশায় ঢাকা। বৃষ্টি তো লাগাতার হচ্ছে না, কিন্তু যখনই হচ্ছে বেশ ভালোই হচ্ছে। 3-4 মিনিট করে হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর এখন আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো, তারপর দুপুরে রান্না বান্না। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে আমি ঘরে এসে ব্রেকফাস্ট সেরে নিচে গেছিলাম তুলতুলের ছোট দিদির সাথে দেখা করতে। ওর সাথে দেখা করে কয়েক মিনিট একটু কথাবার্তা বলে তারপর ঘরে আসলাম। আর এদিকে এবার দুপুরে রান্নাটা বসাবো। আজকে দুপুরে একটু আমিষ খিচুড়ি বানাবো, তাই এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে সেদ্ধ চাল আর তার সাথে 3 রকম ডাল, মুসুরি, মুগ আর অড়হর, এই 3টে ডাল একসাথে করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর একটা আলু দেব, তাই আলুটা কেটে রাখলাম। আর খিচুড়ির সাথে হবে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আর ভাবছি একটু পেঁয়াজি করব, পেঁয়াজিটা পরেই করব। এখন ভাজাভুজিটা করে নিই। এদিকে পাঁপড় আর আলু ভাজাটা হয়ে গেছে, বেগুনটা আর ভাজলাম না। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজি করব, তারপর দেখলাম একটু পেঁয়াজের পাকোড়াই করে নিই, তাই এখানে পেঁয়াজের পাকোড়াগুলো একটু ভাজছি। ব্যাটারটা রেডি করে রেখেছি, এগুলো পরে ভাজবো। এগুলো এখন খাওয়ার জন্য ভাজছি। আর দুপুরে যখন খেতে বসবো তার আগে বাদবাকি পাকোড়াগুলো ভেজে নেব।
আর এবার খিচুড়িটা বসিয়ে দেব। ওপরে ছিল, বলো বলো। হ্যাঁ বড় মা বলো। যাও দেখা করে এসো ছোট দিদির সাথে, চলো। তখন পকোড়া আর চা বানিয়ে তুলতুলে বাবাকে চা পকোড়া দিয়ে আমি 2-4টে মতন পকোড়া খেয়ে এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপর গেলাম আমি রেডি হতে হতে খিচুড়িটাও হয়ে গেছিলো। আর তারপর গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। আমরা স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে আর তুলতুলকে কোনো ফলের রস খাওয়াবো না, কারণ এরকম মেঘলা ওয়েদার, তারপর ওর একটু ঠান্ডাও লেগেছে। এখন একটুখানি গরম জল খাইয়ে দেব, আর তারপর তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। আর এদিকে হাত ধো মা, হাত ধো, হাতটা ধো, চ্যাট করবে না। এখন বাজে 1:05, আর কিছুক্ষণ আগেই তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে ওর খাবারটা এখন বেড়ে নিচ্ছি। খিচুড়ি, একটু আলু ভাজা, পাঁপড় ভাজা, আর নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিম ভাজা। এখন বাজে 2:30, আর আজকে 1:30 থেকে 1:45-র মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। শোয়ানোর পর কিছুক্ষণ নিচে নিচে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি ধানির জন্য রুটি বানাচ্ছি, আর যে পকোড়ার জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন বাকি পকোড়া কটা ভেজে নিচ্ছি। এখনও আমার অনেক কাজ বাকি আছে। ধানিকে খেতে দিয়ে তারপর আমি বাদবাকি সব কাজগুলো সারবো। তখন রুটি বানিয়ে ধানিকে খেতে দিয়ে পকোড়াগুলো ভেজে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমার ওদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 7টা, আর তুলতুল আজকে বিকেলে ওই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ও বাবার সাথে খেলা করছিল। আর আমি আজকে একটু দেরিতেই উঠেছি, এই 5:15-20 নাগাদ। দেখলাম ও বাবার সাথে খেলা করছে, তাই ভাবলাম খেলা করছে করুক, আমি একটু শুই। আর আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, তাই কম্বল থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আর একটু শুই, একটু পরে উঠবো, এই করতে করতে 5:15-20 বেজে গেছিলো। যাই হোক, আমি ওঠার পর বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম। সেগুলো সারতে সারতেই প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর তুলতুলের জন্য দুধ গরম করলাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। আর এখন তুলতুল একটু কিবোর্ড নিয়ে বসেছে। 2 দিন ধরে একদমই বসা হয়নি। না আমি বসেছি, আর আমি না বসলে তো ও বসবে না। ওই মিউজিকগুলো ছাড়ো, এগুলো। হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল। ও আস্তে দাও মা, সাউন্ডটা আস্তে দাও বাবা, একটু আস্তে দাও সাউন্ডটা আস্তে একটু। হ্যাঁ, ওরম দেয় না বাবা, অফিস করছে না। বাবা খুব সুন্দর হচ্ছে। আমার মা একা একা লিখতে শিখে গেছে। হ্যাঁ, এটা 9 বাবা, 9। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েলো। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও, ওইটুকু লিখে নাও বাবা, লিখে নাও।
এগুলো লিখে না। এখন বাজে 8:40, আর তখন তুলতুল এই কিছুক্ষণ কিবোর্ড বাজালো। তবে আজকে আমাকে একটা সেকেন্ডের জন্য কিবোর্ড ছুতে দেয়নি, যেটুকু সময় ওই বাজিয়েছে। আর তারপর আমি একটু এক্সারসাইজ করে ওকে নিয়ে পড়াতে বসালাম। আজকে 2-3 দিন পরে আবার এক্সারসাইজটা শুরু করলাম। হ্যাঁ, বসো মা, লিখতে লিখতে কেউ শোয়? উঠে পড়ো বাবা। মাম্মা ওঠো, বসে বসে লিখে নাও এটুকু। ওঠো মা, উঠে পড়ো বাবা আমার। এখন বাজে 9:40, আর এই 10-15 মিনিট আগেই তুতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি আসলাম রাতে রান্নাবান্না সারতে। তুতুলের বাবা বললেন আজকে উনি রুটি খাবেন, তাই ওদের 3 জনের জন্যই আজকে রুটি করছি। এমনিতে সচরাচর তুতুলের বাবা রাত্রে, বিশেষ করে রাত্রেবেলা রুটি খেতে চায় না, কিন্তু আজকে এতটাই ঠান্ডা পড়েছে তাই বললেন যে ভাত আর খাবেন না। তুলতুলের রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে ধানের রুটিটা হচ্ছে, আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে আলু ফুলকপি ভাজা করছি। এখন বাজে 11:30, আর তখন আলু ফুলকপি ভাজা রুটি কটা বানিয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে আনুষাঙ্গিক আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে কিচেনে গিয়ে দুধ গরম করে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। অনেক দিন পর আজকে 10টার মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে বসে একটু টিভি দেখছিল। আর সেই ফাঁকে আমি রাতের অধিকাংশ কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে ঠিক গতকালকের মতন আজকেও বায়না, বাবা ওকে ঘুম পাড়াবে, ও বাবার কাছে ঘুমাবে। আর আমি তো জানি ও বাবার কাছে ঘুমাবে না, বাবা যেই শোবে এসে ব্যাস অমনি গল্প শুরু করে দেবে। তো যাই হোক, আজকে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে শান্ত করা গেল। তারপর শুরু হলো বায়না, রাইমস বলতে হবে। তো আমি একটার পর একটা রাইমস বলছিলাম, ও আমার সাথে বলতে বলতে তারপর দেখলাম একসময় ঘুমিয়ে পড়েছে। এই 10-15 মিনিট আগেই ঘুমালো। আর আজকে সকাল থেকে যা ঠান্ডা পড়েছে না, কি বলবো, মানে মারাত্মক ঠান্ডা। মানে সকালে উঠে সেই যে কাঁপুনি শুরু হয়েছে, এখনও সেই কাঁপুনি চলছে। সোয়েটার, জ্যাকেট, টুপি, মোজা কিছুতেই কাঁপুনি থামছে না। সকালবেলা তো ওয়েদার খুবই খারাপ ছিল, মানে 11:30 পর্যন্ত তো বৃষ্টি হয়েছে, লাগাতার তো হয়নি, কিন্তু থেমে থেমেই ওই 2-4 মিনিট করে ভালোই বৃষ্টি হয়েছে। আর দুপুরের পর থেকে আবার হালকা হালকা হাওয়া চলছিল। আমার তো মানে বিকেলের পর থেকে অসম্ভব, মানে ওই 5টা 15-20 নাগাদ আমি উঠলাম, তারপরে শুরু হলো মাথা যন্ত্রণা। মানে এত মাথা যন্ত্রণা করছে, তাই আমি ভাবছি রাত্রেবেলা একটু আদা দিয়ে র চা খাবো। আজকে বিকেলে তো আমার কম্বল থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু শুই, এই 5 মিনিট একটু পরে উঠবো, 10 মিনিট পরে উঠবো, এই করতে করতে অনেক দেরি করে উঠেছি। নাহলে ঘুম তো ভেঙেই গেছিল। এই শীতকালে না এটা বড় সমস্যা হয়, কম্বল থেকে টেনে বার করা। একবার বেরিয়ে পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু এই বেরোতেই ইচ্ছা করে না। আর আজকের যা ওয়েদার, তাতে তো মনে হচ্ছিল কিছু কাজ টাজ না করে এই চুপচাপ শুয়ে থাকো। আমার আশেপাশের বাড়িতে দেখছিলাম ওই কাঠের আগুন জ্বালিয়ে সবাই বসে একটু আগুনের সেঁক নিচ্ছিল, কিন্তু আমার তো সেটা উপায় নেই। বাড়িতে অনেক কাঠ আছে, কিন্তু কোথায় জ্বালাবো? যদি ঘরে নিয়ে এসে জ্বালাই, সেখানে তুলতুল আর ধানির জন্য মানে 19 থেকে 20 হলেই বড়সড় একটা বিপত্তি ঘটে যাবে। আবার নিচে যে জ্বালাবো, নিচেতেও কোনো উপায় নেই, মানে আমি নিচে যাওয়া মানে ধানিও আমার পেছন পেছন যাবে, তার সাথে সাথে তুলতুলও যাবে। না হলে এই যে সকাল থেকে যে একটা কাঁপুনি, ভেতরে ভেতরে একটা কাঁপুনি হচ্ছে না, এই কিছুটা আগুনের সেঁক নিলে সেই কাঁপুনিটা বন্ধ হয়ে যেত। আমি যখন সকালে মানে ওই 5:30 পৌনে 6টা নাগাদ
ঘুম থেকে উঠলাম, তখন তো চারিদিকটা মানে এত অন্ধকার ছিল, মনে হচ্ছিল বোধহয় 3:30 4টে বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 5:45 মতন বাজে। আর মানে আমাদের যেহেতু বারান্দাটা খোলা, ওখানে পর্দা দেওয়া আছে, কিন্তু ফাঁক ফোকর তো আছেই, মানে ধোঁয়া, পুরো বারান্দাটা একদম ধোঁয়ায় ভরা ছিল, মানে কুয়াশা ঢুকে গেছিলো ঘরে, এত কুয়াশা ছিল। তুলতুল আজকে সারাদিনে ছোট দিদির কাছে 2-3 বার মতন গেছে দেখা করতে। যতবারই দেখছে ছোট দিদিকে অবাক হয়ে দেখছে, মানে দেখা করতে যাচ্ছে যতবারই, ততবার অবাক হয়ে দেখছে যে দিদি এরকমভাবে কেন বসে আছে, এরকমভাবে কেন শুয়ে আছে, আমার সাথে কেন খেলছে না। বলতে তো পারছে না, কিন্তু ওর মুখটা দেখে একদম অবাক হয়েছে, এই আছে। কবে যে দিদি আবার তুলতুলের সাথে খেলা করবে, সময় তো লাগবে। গতকালকেও যেটা বলেছি, এই খেলাটা তুলতুল খুব মিস করছে। যাই হোক, এবার আমিও মশারিটা টাঙাবো, টাঙিয়ে আমার জন্য একটু চা করে তাড়াতাড়ি চাটুকু খেয়ে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।